গুরুদেব এবং গুরু মাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন গত শনিবার তাদেরই এক শিষ্যা। সেই ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন গুরুদেব। আজ সকালে মারা যান তিনি। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বরগাছি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ সুভাষ দেবনাথ। ঘটনার কথা জানাজানি হতেই মৃতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। সুভাষ দেবনাথের বৌমা তিনি জানিয়েছেন, তার শ্বশুর শাশুড়ির কাছে আসা তাদেরই এক শিষ্যা তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। রাতে সেখানে থাকার পর তার শ্বশুর শাশুড়িকে অচৈতন্য করে ঔষধ দিয়ে জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। প্রথমে তাদেরকে নবদ্বীপ প্রতাপনগর হসপিটাল, পরবর্তী সময়ে কালনা মহকুমা হাসপাতাল এবং তারপর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বর্ধমানে মারা যান শ্বশুর সুভাষ দেবনাথ। তার শাশুড়ি মায়ারানী দেবনাথের অবস্থাও আশঙ্কাজনক। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধ সুভাষ দেবনাথের মৃতদেহের ময়না তদন্ত হওয়ার কথা। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য। যদিও কোন শিষ্যা এসেছিলেন সিসিটিভি ফুটেজে তার ছবি এক টুকরো ধরা পড়লেও তাকে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। কি হয়েছিল বলতে একটা মহিলা এসছে, ছিল সকাল 11টার দিকে এসছে, ছিল খেলো সারাদিন। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা দেখলাম এই ঘরে ছিল, শুলো। তারপরে তো মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার শ্বশুরের, মালদা। তো শুনেছি যে উনিও যাবে সঙ্গে। তারপরে তো আমার মানে স্বামী, যিনি ওনার ছেলে, মেজর ছেলে, ডাকতে এসে উনি দিয়ে আসার কথা ইয়েতে স্টেশনে। তো উনি ডাকতে এসে দেখে যে ওনারা আর কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তো আমাকে ডাকলো, আমি এসে ডাকলাম, তাও কোনো সাড়া শব্দ নেই। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মহিলাটা কোথায়। উনি এখানে ছিল, সব মাদুর ফাদুর পাতা রয়েছে। তো আমি বেরিয়ে দেখি যে তালাটা খোলা, মানে যেমনি ভেজানো আছে এরকম ভেজানোই রয়েছে, আর উনি নেই। তারপর আমি সবাইকে ডেকে ডেকে তুললাম। তারপরে ওই যে ঘরে ওনার শোয়ার কথা ছিল নাকি, সেখানে গিয়ে দেখি উনিও নেই। এই যেদিন মানে শুক্রবার রাতে ঘটনা এটা। জেনে এখন তো শ্বশুর জানি না কি ছিল না ছিল, আমরা তো সেটা বুঝতে পারছি না এখানে কি ছিল। ওনাদের আমরা সেরকম ভাবে খোঁজ খবর রাখি না। একজন মারা গেছে আজকে। হ্যাঁ, আজকে একজন মারা গেছে, আর একজনের অবস্থা এখনো সেরকম ভালো না। তার নাম সুভাষ দেবনাথ। বর্ধমানে মারা গেছে। হ্যাঁ, বর্ধমানে মারা গেছে সকালের দিকে। সকালে। আচ্ছা, আরেকজনের অবস্থা খারাপ। আরেকজনের অবস্থা খারাপ। হ্যাঁ, সেটা তো বটে, চাইবো না কেন। উনি এরকম থাকতে এসছে, ভালো ইয়ে করে এসছে, তারপরে এরকম করে দিয়ে চলে গেল। একটা কিছু তো চাই। আচ্ছা।